আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমাকে সবচাইতে বেশি ভয় করে আলেম উলামাগণ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমানের জন্য, সে নর হোক বা নারী, পুরুষ হোক মহিলা হোক, যেই হোক না কেন, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আমি মুসলমান, আমার মধ্যে মুসলমানিত্ব নেই। আমি মুসলমান, কিভাবে আল্লাহু আকবার বলে ডাকতে হয় আমি জানি না, কিভাবে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে হয় সেটা আমি জানি না। তাহলে তো আমার মুসলমানিত্বের মধ্যে কমতি রয়ে গেল। এই জন্য এই জিনিসগুলা কিভাবে জানবো? নিশ্চয়ই তালিবুল ইলম হওয়ার মাধ্যমে। আপনি আমি যদি তালিবুল ইলম হই, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দ্বীনি মারকাজের সঙ্গে যদি আপনি আমি জুড়ে থাকতে পারি, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, আমাদের সময় হয়তো বা শেষ হয়ে গেছে, ছাত্র বয়স শেষ। কিন্তু ছাত্র বয়স শেষ, এই জন্য কি শিক্ষা শেষ হয়ে গেছে? শিক্ষা তো শেষ হয়ে যায়নি। শিক্ষা যে কেউ করতে পারে। আল্লাহ রাসূল বলছে কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা শিক্ষা গ্রহণ করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে বলছে। প্রতিটা জায়গা থেকে শিক্ষা আছে, শিক্ষা নাই এমন কোনো জায়গা নেই। এই জন্য আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, নিজে আলেম হও, নিজে আলেম হও। যদি আলেম না হতে পারো, তাহলে আলেমের বাবা হও। যদি আলেমের বাবাও না হতে পারো, তাহলে আলেমের দাদা হও। যদি আলেমের দাদাও না হতে পারো, তাহলে বংশের মধ্যে কেউ না কেউ কি তোমরা আলেম বানাও। এই জন্য আপনার গার্ডিয়ানরা আসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে অনেক বিশ্বাসের সাথে, ভরসার সাথে ভালোবেসে দিচ্ছেন। আমাদের প্রতিষ্ঠানটাকে আপনারা ভালোবাসেন, সুনজরে দেখেন আমাদের প্রতিষ্ঠানটা আপনাদেরকে কতটুকু কি দিচ্ছে, সেটাও তো দেখা দরকার আছে নাকি? আমাদের প্রতিষ্ঠানটা আপনাদেরকে কি দিচ্ছে সেটা দেখা দরকার আছে না? আলহামদুলিল্লাহ, আমাদের 13-14 জন ছাত্রছাত্রী আজকে হাফেজে কোরআন। আপনারা আপনাদের সন্তানদেরকে এই উদ্দেশ্যেই তো দিচ্ছেন যে আমার বাচ্চা হাফেজ হবে, আলেম হবে, হাফেজা হবে, আলেমা হবে, নাকি? হাফেজ আলেম হয়ে কি করবে? আপনার আমার নাজাতের জরিয়া হবে। এই জন্যই তো অনেক আশা নিয়ে নিজেদের সন্তানদেরকে দেওয়া, তাই না? নিজেদের সন্তানদেরকে আমরা দিচ্ছি অনেক আশা নিয়ে, যে আমি যে সময় মৃত্যুবরণ করব, সেই সময় যেন আমার বাচ্চা আমার জানাজার নামাজ পড়ায়, আমার বাচ্চা আমার জানাজার নামাজ পড়ায়, আমার বাচ্চা যেন আমাকে কবরের মধ্যে নামায়, নাকি? কবরের মধ্যে নামাবে এই ইচ্ছা না, যে আমার বাচ্চা আমাকে কবরে নামাবে, আমার বাচ্চা আমার জন্য 2টা হাত তুলে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুন্দর করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। নাকি? যে সময় মৃত্যুবরণ করে ফেলবো, আমার বাচ্চা আমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা।
নাকি? এটাই তো, একটা আলেমের বেতন অনেক বেশি না, 50,000 টাকা 1 লাখ টাকা বেতন না, বেতন সীমিত। কিন্তু আপনার বাচ্চাকে আপনি জানা সত্ত্বেও আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, কেন? আপনার দুনিয়া দরকার নেই, ওই বাচ্চার দ্বারা আপনার দুনিয়ার ওরকম প্রয়োজন নেই। ওই বাচ্চার মাধ্যমে যেন আপনি কমসে কম আল্লাহর কাছে যাই দাঁড়াতে পারেন যে আল্লাহ, আপনি আমাকে সন্তান দিয়েছিলেন, আমি আমার সন্তানকে ইসলামী শিক্ষা দ্বারা শিক্ষিত করেছি। আমি চেষ্টা করছি আমার বাচ্চাকে আপনার রাস্তায় দিয়ে, আপনার পথে দিয়ে আমার বাচ্চা যেন আপনাকে চিনে, আপনাকে চিনে আমাদেরকে চিনাইতে পারে, নাকি? এটাই তো আমাদের কামনা বাসনাতে, এটাই। এই জন্য বাচ্চাদের গার্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদেরকে পাকড়াও করে যে তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও নাই কেন, সে সময় বলবেন, আল্লাহ, মার্কাজুল ইসলামীতে আমার সন্তানটাকে আমি দিয়েছিলাম আপনার দিন শিখার জন্য। আপনার বাচ্চা দিন শিখে আপনার নাম উজ্জ্বল করবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। কিয়ামতের ময়দানে একজন হাফেজের বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে, যেটা অন্য কারো থাকবে না। দুনিয়ার রাজা বাচ্চা, যত বড় রাজা বাচ্চা, যত বড় ক্ষমতা ধরতে থাকুক, কারো ক্ষমতা সেদিন চলবে, সেদিন চলবে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নূরের তাজাল্লি দ্বারা সম্মানিত করবে, আপনার মাথায় নূরের মুকুটটা পরাবে। কেননা আপনার সন্তান হাফেজ, আপনার সন্তান হাফেজা, আপনি একজন হাফেজের বাবা, আপনি একজন হাফেজের মা। আপনার দ্বারা, আপনার মেহনতের কারণে আপনার সন্তান আলেম হইল, হাফেজ হইল, হাফেজা হইল। এই জন্য যারা দিনে শিক্ষা বাদে, মানে যারা মাদ্রাসা শিক্ষা বাদে অন্য শিক্ষাগুলা করে, তাদের থেকে এই শিক্ষাটা একটু ভিন্ন, একটু ভিন্ন। এই জন্য সবাই ভিন্ন নজরে দেখে। দেখেন, কোরআনের সঙ্গে একটা গিলাফ বাঁধা হয়, গিলাফের দাম কত? 30 টাকা থেকে 50 টাকা। সেই গ্লাভটা যখন বাঁধা হয়, ওই গ্লাভটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হাতে নেই, চুমো দিয়ে বুকে নেই। কিন্তু আপনার গায়ের মধ্যে যে 5,000 টাকা সুদ পড়া আছে, কোট পড়া আছে, কোনোদিন পড়ে গেলে চুমো দিছেন? আমরা দিছি না, দেইনি। কেননা এটা কোরআনের সঙ্গে লাগে নাই। ওই 30 টাকা 50 টাকার গ্লাভটা কোরআনের সঙ্গে লাগছে, যার কারণে আমি ওইটাকে চুমো দিই, আদর করে, মহব্বত করি। আসলে কি ওটাকে মহব্বত করলাম? না, আমি মহব্বত করছি কোরআনকে। আমি কোরআনকে মহব্বত করি বিধায় আমি ওটাকে মহব্বত করছি, কেননা ওটা আমার কোরআনকে আবৃত করে রাখে, কোরআনটাকে ঢেকে রাখে, ঘিরে রাখে, নিজের মধ্যে সাজিয়ে রাখে। ঠিক এরকম ভাবে আজকে যতগুলা মাদ্রাসার ছাত্রছাত্রী দেখতেছেন, যতগুলা উস্তাদ, শিক্ষক শিক্ষিকা দেখতেছেন, সকলেই না এই কোরআনের সঙ্গে লাগার কারণে দাম, কোরআনের সঙ্গে লাগার কারণে দাম। কোরআনের সঙ্গে লাগলে যদি একটা গিলাফ দামি হতে পারে, তাহলে কোরআনের সঙ্গে লাগলে এই বাচ্চাগুলো কি দামি হবে না? আর যে বাচ্চাগুলো দামি, সেই বাচ্চার মালিক যে আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনি বোন, আপনি দাদা, আপনি এই বাচ্চার মালিক। তাহলে কি আপনি দামি না? আপনার থেকে বড় দামি আর কি? আপনার সন্তান হাফেজ, আপনার সন্তান আলেম, আপনার সন্তান হাফেজা, আপনার সন্তান আলেমা। আপনার থেকে বড় দামি কে বলেন? এই জন্য
মার্কাজুল হুদা ইসলামী আপনাদেরকে চায় যে আপনাদের সন্তানদেরকে আপনাদের হাতে